শুভেন্দু অধিকারীর উপর হামলার ছক, বর্ধমান থেকে গ্রেফতার জৈশ যোগ সন্দেহে হামিদ মণ্ডল। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপর হামলার ষড়যন্ত্রের অভিযোগে বর্ধমান থেকে গ্রেফতার করা হয়েছে হামিদ মণ্ডল নামে এক ব্যক্তিকে। তদন্তকারী সূত্রের দাবি, ধৃতের সঙ্গে জম্মু ও কাশ্মীরের সাজ্জাদ ভাট জঙ্গির গোষ্ঠীর যোগাযোগের সূত্র মিলেছে। পুলিশ সূত্রে খবর, বেশ কিছুদিন ধরেই শুভেন্দু অধিকারীর উপর হামলার পরিকল্পনা করছিল হামিদ। তার কাছ থেকে শুভেন্দু অধিকারীর কনভয়ের বিস্তারিত তথ্য এবং বিভিন্ন কর্মসূচি সংক্রান্ত তথ্য উদ্ধার হয়েছে বলে দাবি তদন্তকারীদের। গোপন সূত্রে খবর পেয়ে রাজ্য পুলিশের এসটিএফ বর্ধমানের ডেনিসা হাউসিং এর তল্লাশি চালায়। সেখান থেকে হামিদ মণ্ডলকে গ্রেফতার করা হয়। ধৃতকে জিজ্ঞাসাবাদ করে গোটা ঘটনার সঙ্গে আর কারা জড়িত এবং কোনো বড়সড় নাশকতার ছক ছিল কিনা তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। শুরু হয়েছে তদন্ত। আমাদের যে আইন আছে প্রসেস অনুযায়ী এটাকেও আমরা সিজারের মধ্যে নিচ্ছি, আন্ডার প্রসেস, সময় লাগবে। সেই প্রসেস জেলা পুলিশ বলছে। থ্যাঙ্কস টু এসপি বীরভূম অ্যান্ড ইটস টিম, টায়ারলেসলি তারা কাজ করছেন এবং ডিজিপিকেও তো অবশ্যই থ্যাঙ্কস দেব, তিনিও রাউন্ড দ্য ক্লক মনিটরিং করছেন এবং টাইম টু টাইম এইচএসকে এবং আমাকে রিপোর্টিং তারা করছেন। এবং আমরা স্পেসিফিক কেস শুরু করেছি বিএনএসএস সেকশনগুলো লাগিয়ে, এবং এখনো পর্যন্ত যাদের অ্যারেস্ট করা হয়েছে, পিনাকি দে, মিনার মন্ডল অ্যারেস্ট হয়েছে আর ইন্টারোগেশনের জন্য আনা হয়েছে 5 জনকে। পিনাকি দে মেন অ্যাকাউন্টেন্ট, রাকিবুল ইসলাম অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টেন্ট, কাউসার ম্যানেজার অফ পেট্রোল পাম্প, এরকম মোট 5 জনকে ডিটেইন করা হয়েছে। এদের মধ্যে যদি কোনো ফাউল কিছু থাকে সেটা তাদেরকে পুলিশ আইন অনুযায়ী ব্যবস্থা নেবে। আর 300 বিঘার জায়গার সাথে সাথে 83টা ট্রাকের সাথে সাথে অল টাইপ অফ ভেহিকেলস সিজ করা হয়েছে 242টি। তার মধ্যে ট্রাক আছে, ডাম্পার আছে, কার আছে, বিএমডব্লিউ আছে, অডি আছে, এই সব মিলিয়ে 242টি আপনার সিজ করা হয়েছে। ইটস এ বিগ র্যাকেট। এরকম বহু জেলাতে আছে, বহু জায়গা আছে। আমাদের সরকার যে কমিটমেন্টের উপরে এসেছিল যে ক্র্যাকডাউন করব এবং যা আইনে ব্যবস্থা নেব এবং এগুলো সিজ করব, অকশন করব এবং যা যা লাগানোর লাগাবো, এবং এই যে হিউজ মিনিমাম 1000 কোটি টাকা একটা আইটেমে একটা জেলা থেকে রেভিনিউ লস, অর্থাৎ গত 15 বছর যারা সরকার চালিয়েছেন শুধু একটা জেলা থেকে একটা আইটেমের উপরেই 15,000 কোটি টাকা পশ্চিমবঙ্গের জনগণের রেভিনিউ টাকা, যেটা দিয়ে সরকার অনেক উন্নয়ন করতে পারতেন, চাকরি দিতে পারতেন, সেটা লিকেজ হয়েছে। তাই মূল যে লাভার্থী, মেন যে বেনিফিশিয়ারি, তাকেও আমরা খুঁজে বের করার জন্য যা যা করার, যতদূর যাওয়ার আমরা যাব। আজকে পশ্চিমবঙ্গ পুলিশ একটা সাফল্য পেয়েছে, এসটিএফ একজন জঙ্গিকে অ্যারেস্ট করেছে তার কাশ্মীরের। ইটস এ ভেরি সেনসিটিভ ইস্যু, আই এম নট পাসিং এনি কমেন্ট। আগামীকাল এসটিএফ এর পক্ষ থেকে একটা প্রেস ব্রিফিং আপনাদেরকে দিয়ে দেব। না, আই এম নট পাসিং এনি কমেন্ট। ইটস এ ভেরি সেনসিটিভ ইস্যু। এটা ইন্টারন্যাশনাল কানেকশনের বিষয় আছে, ন্যাশনাল সেফটি সিকিউরিটির বিষয় রয়েছে। ইনিশিয়ালি এটা নিয়ে আমার অন্তত কিছু বলা উচিত। এটা এসটিএফ ডিটেলসে বলবে। আজকে পিসি নেবে বর্ধমানে, তারপরে তাদের কাছে এলে তারা আরো ইলেকট্রনিক ডিভাইস গুলোকে অ্যাসেসমেন্ট করতে হবে। এটা এইভাবে বলা যায় না, প্লিজ ওয়েট। ব্যুরো রিপোর্ট, সোনারপুর বার্তা।